আজকে সব কিছুর মাসুল কাকে গুনতে হচ্ছে? সুবর্ণাকে। কেন হবে এটা? কেন? আমি উমাকে নিয়ে চিন্তায় থাকি, কিন্তু তার মানে এটা নয় যে আমি দিদিকে দেখে রাখবো না। আদি, দিদিকে দেখে রাখার যোগ্যতাটাই তোমার আর নেই। এই শোনো, আসলে কি জানো তো, এরা প্রত্যেকে তোমায় মাথায় করে রেখেছে, জানো তো। আসলে সত্যিটা কেউ বলবে না তোমাকে, আমি বলছি। প্রত্যেকটা দিন একটু একটু করে তিলে তিলে তুমি নিজেকে শেষ করছো। কিন্তু আজ না, আজ আমার নিজের উপর আফসোস হচ্ছে, নিজের প্রতি। আমি কেন তোমাকে আগে বললাম না? অন্তত একবার সত্যিটা বলতে পারতাম। কি সত্যি? সত্যি? কি সত্যি? হ্যাঁ, শুনবে সত্যিটা? তাহলে শোনো, এই গত 5 বছরে না তোমার মাথাটাই খারাপ হয়ে গেছে। আমার মাথা খারাপ হয়ে গেছে, আমার মাথা খারাপ হয়ে গেছে। তুমি বললে সবার সামনে। দেরি করে বললাম, আরো আগে বলা উচিত ছিল তোমায়। তাহলে অন্তত একটা মায়ের চোখের জল এভাবে পড়তো না। আরে বাবা, ঠিক আছে ঠিক আছে, সবটা মেনে নিলাম। অন্যের মেয়েকে যখন দেখে রাখতে পারবেই না, তাহলে দায়িত্বটা কেন নিয়েছিলে? আবার নিচে থেকে নিয়েছিলে, কেন নিয়েছিলে? দাদা ভাই, তুমি আনন্দকে এই 5 বছর চিনেছো? তুমি চেনো না আনন্দকে? তুমি জানো না ওর কতখানি দায়িত্ববোধ? ও কোনো কাজের দায়িত্ব নিলে সেই কাজও নিজে প্রাণ দিয়ে করে। তুমি জানো না আজকে ওকে এই দায়িত্ব নেওয়া নিয়ে কৈফিয়ত দিতে হচ্ছে? আমিও খুঁজছি, জানো কোথায় গো সেই আনন্দীটা? আমিও খুঁজছি সেই আনন্দীটা কোথায়, বলো না। যে একজন এফিশিয়েন্ট ডাক্তার ছিল, হ্যাঁ, যে মানুষের মনের কথা বুঝতে পারতো, যে দরদি আনন্দী ছিল, যে আমার ট্রিমেন্ডাস ভালো বন্ধু ছিল। কোথায় সেই আনন্দীটা? বলতে পারো তোমরা? আমি খুঁজে পাচ্ছি না। এই আজকে আমার সামনে যে আনন্দীটা দাঁড়িয়ে আছে না, সেই আনন্দীটা আমার আনন্দী না। এই আনন্দীটা শুধুই এখন উমার মা। ও আমার আনন্দী না। ও যদি আমার আনন্দী হতো, তাহলে আজ ওর সঙ্গে দিতি থাকতো। বলছি, আমি বাইরের লোক হয়েও একটা কথা না বলে পারছি না। বলছি, দুর্ঘটনা কি ঘটে না? আর তার পেছনে কি কারোর হাত থাকে? আর আমি কি করে বাঁচবো?